চিংড়ি পোলাও রান্না করার অসংখ্য রেসিপি আছে। আমি নিজেই ৪-৫ রকমভাবে রান্না করি। আজকে দেখাবো চিংড়ি পোলাও রান্না করার সবচেয়ে সহজ আর সবচেয়ে সুস্বাদু রেসিপিটা। ঝাল ঝাল অদ্ভুত সুস্বাদু একটা চিংড়ি পোলাও রান্না হবে, কিন্তু এতে পরিশ্রম একেবারেই হবে না। কোনো আহামরি উপাদানের প্রয়োজন নেই। জাস্ট সিম্পল ঘরে থাকা কয়েকটা সাধারণ উপাদান দিয়ে আপনি এই ভীষণ সুস্বাদু চিংড়ি পোলাওটা তৈরি করতে পারবেন, এবং খুবই কম সময়ে। আমি একটা প্যানে সাধারণ রান্নার তেল গরম করে তাতে চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি, এবং তার সাথে আমি দিয়ে দিচ্ছি হলুদ ও লবণ। সরাসরি প্যানেই দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে নিলেই জিনিসটা মেশানো হয়ে যাবে। আমি চিংড়ির খোসাটা রেখেছি, মানে ট্রিম করার সময় পেটের খোসাটা রেখে দিয়েছি, এতে চিংড়ি পোলাওটা দেখতে সুন্দর হয়। চাইলে সম্পূর্ণভাবে চিংড়িটাকে ছিলেও নিতে পারেন। হলুদ লবণ দিয়ে আমরা চিংড়িটাকে খানিকক্ষণ ভেজে নিব। এতে কিন্তু আমরা খুবই অল্প সময় খরচ করব এবং খুবই অল্প মশলা দিব। চিংড়িতে বেশি মশলা দিলে সেটা খেতে ভালো হয় না, আর চিংড়িটা হাই হিটে অল্প সময় ধরে রান্না করলেই বরং ভালো হয়। এরপর আমরা দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ। নারিকেলের দুধ তৈরি করতে সকলেই জানেন। নারকেলটাকে ভালোভাবে কুড়িয়ে নিয়ে তারপর গরম পানি দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এরপর গরম পানি সহ নারকেলটাকে ব্লেন্ড করে নিতে হবে, আর তারপরে ছেঁকে নিতে হবে। বাস হয়ে যাবে। ভালোভাবে ফুটে উঠলে আমরা ছড়িয়ে দিলাম খানিকটা ভাজা জিরের গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিব খানিকটা মরিচের গুঁড়ো। এটা অপশনাল, যদি ঝাল একটু বেশি খেতে চান দেবেন, ঝাল খেতে না চাইলে দেবেন না। এই পোলাওটা ঝাল ছাড়াও কিন্তু ভালো লাগে। যেটা বলছিলাম, নারিকেল যদি বাসায় কুড়িয়ে নেওয়াটাকে ঝামেলা মনে হয়, তাহলে এখন কিন্তু ক্যানের ভেতরে নারিকেলের দুধ কিনতে পাওয়া যায়। আবার প্যাকেটজাত নারিকেলের দুধও কিনতে পাওয়া যায়, যেটা পাউডার ফর্মে থাকে। গরম পানি দিয়ে গুলে নিলেই কিন্তু নারিকেলের দুধ রেডি হয়ে যায়, সেভাবেও নিতে পারে। চিংড়িটাকে আমরা একটু ভাজা ভাজা করেই রান্না করব, কারণ নারিকেলের দুধের সাথে চিংড়িটা ভাজা ভাজা হলে এটার ফ্লেভারটা দুর্দান্ত আসে। আপনি কিন্তু চাইলে যে সিম্পল এই খাবারটাই পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন। খুবই মজা হয় খেতে, ট্রাস্ট মি। কোনো মশলা ছাড়া নারিকেলের দুধ দিয়ে ভাজা করা চিংড়ি এত মজা হয়, চিন্তাই করতে পারবেন না। আমি দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা এই রান্নায় একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো হয়। চিংড়িটা রান্না করে সাথে সাথেই আমরা পোলাও রান্নার দিকে চলে যেতে পারবো, কিংবা আপনার যদি মেহমানের প্রেশার থাকে, চিংড়িটা রান্না করে আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন, পরের দিন চটজলদি পোলাও বসাতে পারেন। আমিও সেটাই করেছিলাম। আমি নিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডাল আমি নিয়েছি 1 কাপ পরিমাণ, এবং মুগ ডালটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিব। এরপরে এই যে ভাজা মুগ ডাল আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। 1 কাপ মুগ ডালের জন্য আমি নিব 4 কাপ পোলাওয়ের চাল। এটা আপনি আপনার যে কোনো কাপ বা বাটি দিয়ে মাপবেন, কিন্তু এটুকু মনে রাখলেই হবে যে 4 ভাগ পোলাওয়ের চালের সাথে 1 ভাগ মুগের ডাল, এটাই হচ্ছে আমাদের রেশিও। এর সাথে বেশি বা কম হলে চিংড়ি পোলাওটা কিন্তু খেতে ভালো হবে না। চাল ডালকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে রাখতে হবে অন্তত আধা ঘন্টা, যেন একেবারে শুকনো হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমাদের 4 কাপ চাল, তাই আমি 4 চা চামচ লবণ দিচ্ছি। আমি ডালের জন্য আলাদা করে কিন্তু কোনো লবণ দিচ্ছি না, কারণ ডালে বেশি লবণের প্রয়োজন হবে না। চিংড়ি মাছে যেটুকু লবণ আছে সেটুকুতে হয়ে যাবে। আর খানিকটা কিশমিশও আমি উপরে ছড়িয়ে রেখেছি। এবার আমি একটা পাত্রে 4 কাপ নারিকেলের দুধ নিয়ে নিচ্ছি। আমাদের যেহেতু 4 কাপ চাল আছে, আমাদের 8 কাপ পানির প্রয়োজন হবে। আবারও ডালের জন্য এক্সট্রা করে আমরা কোনো পানি দিব না, চালের পানিতেই কিন্তু হয়ে যাবে। সুতরাং আমি 4 কাপ নারিকেলের দুধের সাথে 4 কাপ গরম পানি মিশিয়ে নিচ্ছি, ফুটন্ত গরম পানি। গরম পানি ছাড়া কিন্তু যে কোনো পোলাও রান্নাই খারাপ হয়ে যায়, চালটা ঠিকমতো ফোটে না এবং ঝরঝরে রান্না হয় না। এনিওয়ে, এবার পোলাও রান্নাতে চলে যাই চলুন। প্যানে বেশ অনেকখানি ঘি দিয়েছি, তার ভেতরে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 মুঠো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা লাল লাল করে ভাজবো, তার আগে একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ ভাজাটা কিন্তু পোলাও রান্নার একটা ক্রুশাল পার্ট। মানে পেঁয়াজটা সুন্দর মতো বেরেস্তা হলে পোলাওতে একটা খুবই সুন্দর ফ্লেভার আসবে, আর পেঁয়াজটা কাঁচা কাঁচা থেকে গেলে পোলাও থেকে একটা বিচ্ছিরি ব্যাড স্মেল আসে। এরপরে দিয়ে দিবেন গোটা গরম মশলা। গোটা গরম মশলা বলতে এলাচ, দারুচিনি আর তেজপাতা। এর চাইতে বেশি অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আঁচটাকে মাঝারি রেখে পেঁয়াজটাকে একেবারে গোল্ডেন করে আমরা ভেজে নিব, তাতে সুন্দর একটা ফ্লেভার ডেভেলপ হবে। এবার দেখুন, পেঁয়াজটা কিন্তু আমরা পোড়াইনি, জাস্ট হালকা লাল করে ভেজেছি। এবার পানি ঝরিয়ে রাখা চাল ও ডালের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এই চাল ডালের মিশ্রণেই আমরা লবণ এবং কিশমিশ অ্যাড করে রেখেছি, তাই এখন আর অন্য কোনো কিছু অ্যাড করতে হবে না। বরং মাঝারি আছে চালটাকে অন্তত 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে।
এরপরে আমি দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। তবে ধনিয়ার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চিংড়ি পোলাওয়ের ভেতরে। যে চিংড়িটা আমরা রান্না করে রেখেছি এবার সেটা মিশিয়ে দিচ্ছি। চিংড়িটা দিয়ে আমরা আরও 2-3 মিনিট ভেজে নেব এবং পোলাও চুলায় বসানোর আগেই কিন্তু পোলাওতে দেওয়ার পানিটা গরম করে রাখতে হবে বা সব কিছু একসাথে মিশিয়ে রেডি করে রাখতে হবে। সেই নারিকেলের দুধ ও গরম পানি মিশিয়ে আমরা যে মিশ্রণটা তৈরি করেছিলাম, 4 কাপ নারিকেলের দুধ ও 4 কাপ গরম পানি, সেই মিশ্রণটা আমরা এবার প্যানের ভেতরে দিয়ে দিলাম। পোলাওয়ের চালটা ভালোভাবে ভাজাটা জরুরি, নতুবা সুন্দর ফ্লেভার ডেভেলপ করবে না। আর এই যে দেখতে পাচ্ছেন নারিকেলের দুধটা একটু ছানা ছানা বা একটু জমাট জমাট মনে হচ্ছে, এটাতে কোনো প্রবলেম নেই, একটা বলক আসলেই সব ঠিক হয়ে যাবে। এই যে বলক চলে এসেছে, চাল প্রায় পানির উপরে ভেসে উঠেছে, আর একটু পানিটা টানলেই আমরা পোলাওটাকে দমে দিয়ে দেবো। এই যে একদমই ভেসে উঠেছে, আমরা ভালোভাবে নেড়ে চেড়ে পোলাওটাকে দমে দিয়ে দিব। পোলাওটাকে দম করতে হবে, যেহেতু এখানে পরিমাণে বেশি, অন্তত 40 মিনিট। পরিমাণে দম হলে 20 মিনিট থেকে 30 মিনিটের ভেতরেই হয়ে যাবে। এর চাইতে বেশি পানি অ্যাড করার দরকার নেই, এই পানিতেই সব সেদ্ধ হয়ে যাবে। একদম গলে ভর্তা হয়ে গেলে কিন্তু চিংড়ি পোলাওটা খেতে ভালো লাগবে না। চলুন তাহলে আমরা অপেক্ষা করি 40 মিনিটের জন্য। আর হ্যাঁ, কড়াইয়ের নিচে কিন্তু একটা তাওয়া দিয়ে দিয়েছি যেন নিচে পুড়ে না যায়। 40 মিনিট পরে এই হচ্ছে আমাদের চিংড়ি পোলাওয়ের চেহারা। দেখুন কি সুন্দর পারফেক্টলি ঝরঝরে হয়েছে। চাল ভাজার সময় অনেকে মাতবরি করে হলুদ দিয়ে দেয়, সেটা দেবেন না, কারণ চিংড়ির ভেতরেই যথেষ্ট হলুদ দেওয়া আছে, সেই রঙেই কিন্তু চালটা সুন্দর কালার হয়ে আসবে। উপরে বেশি করে বেরেস্তা, চাইলে বিভিন্ন বাদাম টাদাম ছড়িয়ে পরিবেশন করতে পারেন এই চিংড়ির পোলাওটা। ট্রাস্ট মি, খুবই খুবই সুস্বাদু হয়। একবার রান্না করলে বারবার রান্না করতে চাইবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকুন।